কাকা আপনি কিছু বলতে চাইলে বলতে পারেন। খেলা তো বাইরে থেকে দেখছেন। আলহামদুলিল্লাহ খেলা খুব উত্তেজনাপূর্ণ হচ্ছে। আর ইতিহাস খেলাটা ভাইকের একটা একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার সংক্ষিপ্ত আকারে কে বলতে চাই ইসলামের ইতিহাসটাকে ভাই উপস্থাপন করেছে এবং এটা খেলার মাধ্যমে সবার মধ্যে এটা সবাই সহজে আপত্তি করতে পারবে এই আর কি। তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আর কি খেলা। আলহামদুলিল্লাহ আমরা সাইফুল্লাহ কাকুর কাছ থেকে, সাইফুল আবিদিন কাকুর কাছ থেকে মন্তব্য পেয়েছি। আমরা এগিয়ে যাচ্ছি, ভিড় পায়ে এগিয়ে যাচ্ছি রিপন ভাইয়ের কাছে। রিপন ভাই, খেলা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুব সুন্দর খেলা লাগছে। এরকম খেলা কি বারবার হোক আপনি কি চান? অবশ্যই অবশ্যই। আজকের এই ফাইনাল ম্যাচে সোহাগ ভাই বলেন যে কে জিতবে বলে মনে হচ্ছে? আমার তো প্রাচ্যের প্রতিযোগী জিতবে বলে মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ খেলা খুব ভালো লাগছে এবং এমন একটা খেলা, আমি অনেক খেলাই খেলেছি জীবনে, আমি দাবাও খেলেছি, তবে এরকম খেলা আমার জীবনে আমি দেখিনি। আর খুব ভালো লাগছে খেলাটা খেলতে খেলতে ইতিহাস শিখা, বিরাট একটা ব্যাপার, যা ভাষায় প্রকাশ করার মতো কিছু নাই, এমন একটা খেলা। আর খেলাটা কতটা ভালো লাগছে এটা কিভাবে বোঝাবো সেটা বুঝতে পারছি না। আমাদের প্রশ্ন করে আলহামদুলিল্লাহ ভালো লাগছে। বিষয়টা কিছু একটা প্রশ্ন হলো ভিতরে, আমরা এদিকে কমেন্টস নিয়েছি। আপনি কিছু বলবেন? কেমন লাগছে তোমার? ভালো লাগছে না খারাপ লাগছে? আচ্ছা, আমরা ছোট্ট সোনামণি ভাইয়ের কাছ থেকে কমেন্টস নিয়েছি, ভালো লাগছে তার খেলা। মোস্তফা, আলহামদুলিল্লাহ খুব সুন্দর হচ্ছে খেলা। খুব সুন্দর লাগছে। এরকম খেলা প্রতি বছর বছর হোক, তুমি কি চাও? প্রত্যেক বছর তুমি কি সারা বছর দেখতে চাও নাকি আগামী বছর খেলতেও চাও? ইনশাআল্লাহ আগামী বছর খেলতে চাই। আমরা তোমাকে দেখতে চাই আগামী বছর। আমাদের ছোট্ট সোনামণি আওয়ামী লীগে গেছে, তুমি কি তাদের ব্যাপারে কিছু বলবা? তুমি কি মনে করো যে আজকের এই খেলায় কে জিতবে বলে মনে করো? প্রাচ্যের প্রতিযোগী। রুমান বলছে প্রাচ্যের প্রতিযোগী, সোহাগ ভাই বলছে প্রাচ্যের প্রতিযোগী। আমরা কবির ভাইয়ের কাছে শুনবো যে আজকে কে জিতবে বলে মনে হচ্ছে? বুদ্ধির কথা, বুদ্ধির দাবি, শিওর বলা যাচ্ছে না। তবে এই খেলাটা কেমন লাগছে আপনার কাছে কবির ভাই? জি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। এই খেলা দেখে আমার ভীষণ আগ্রহ জন্মাইছে। ইনশাআল্লাহ আগামীতে আমি ইনশাআল্লাহ আগামীতে খেলোয়াড় হবেন এরকমটাই আশা করছেন কবির ভাই। আল্লাহ তাকে নেখায়াত দিক। ভাই আপনি বলেন খেলা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে খেলা। আপনি কি খেলতে চান আগামী ভাই? ইনশাআল্লাহ এবারও ছিলাম কিশোরগঞ্জে প্লেয়ার ছিলেন, তিনি এখন মঞ্চে দর্শকের ভূমিকা পালন করছেন। ধন্যবাদ তাকে, তিনি আগামীবার আবারও খেলতে চান। আমরা চলে যাচ্ছি আমাদের চাচা যান আলামিন টিটু বাবু। এখন তার মুখ থেকে আমরা কিছু শুনবো, খেলা কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আর কি কিছু বলবেন? আগামী থেকে আপনারা বুড়োরা একটা বুড়ো টিম করতে চান? হ্যাঁ ইনশাআল্লাহ বুড়ো টিম হবে। আলহামদুলিল্লাহ আমরা হাস্যজল মুখ থেকে বুড়ো টিম হওয়ার একটা আশা পেয়েছি। আমরা এবার চলে যাচ্ছি আমাদের ভাই মাসুদ রানা, বিগ ডট গার্মেন্টস এক্সপোর্ট।
আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে খেলা। আপনি কি ভবিষ্যতে খেলতে চান? ইনশাআল্লাহ চেষ্টা করবো। এবার মিকদাদ নামের একটা ছেলে কোন টিমে আছে আপনি কি বলতে পারেন? আবাবিল। মাশাআল্লাহ, মিকদাদ আবাবিল টিমে আছে। আপনি কোন কোন টিম জিতবে বলে মনে হয়? মিকদাদ আবাবিল জিতে। শাবাশ মন্ত্রী, মন্ত্রী 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 মন্ত্রী, এই কণ্ঠ যেন আকাশের বাতাসে গুঞ্জরিত হচ্ছে। মন্ত্রী মন্ত্রীর দর্শকরা কান্না উত্তেজনা দেখিয়ে দিয়েছেন। আমি আসলে বাইরে রয়েছি, আমার খুবই কষ্ট হচ্ছে বাইরে থেকে সবার মন্তব্য দিতে হচ্ছে। মন্ত্রী কোন বিষয়ের উপর আছে? সুলতান মোহাম্মদ টুকরু খান, মালদ্বীপে দাওয়াত, জিহাদ, স্বাধীনতা। আমরা এবার কিছু মন্তব্য নিয়ে নেব আব্দুল খালেক ভাইয়ের কাছ থেকে। আব্দুল খালেক ভাই, এই খেলায় বদ্রি বদ্রি নাম শোনা যাচ্ছে, আপনার কি মনে হচ্ছে কোন দল জিতবে? আলহামদুলিল্লাহ, এই খেলা দেখে আমার খুব ভালো লাগছে যে আমার বদ্রি কাট ভাই গিয়ে আলহামদুলিল্লাহ। আর তৃতীয় অবস্থানে প্রাচ্যের প্রতিযোগীরা। সুন্দর, আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা খুব সুন্দরভাবে খেলা খেলেছেন। আপনারা বাইরে যারা আছেন তারা ভিতরে চলে আসেন। আমরা সবাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি।